ভাবছিলাম যে কারো মনে বিরহ নাই, বাট গান তো আমার থেকে উচ্চ স্বরে গাইছেন সবাই। ব্যাপারটা কি? আসো। প্রিয় ভাই বন্ধু ভক্ত আশিকান, সবাইকে শ্রদ্ধা ভক্তি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন যাবত আমি একটি বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। বিষয়টা আমি পরিষ্কার করতে চাই। সেই বিষয়টা হচ্ছে বাবলি সরকার। আপনারা যা ভাবতেছেন হয়তো অনেকে জেনেই বলতেছেন, অনেকে না জেনে বলতেছেন। বাবলি সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিচ্ছেদ হয়েছে প্রায় 1 বছর হয়ে যায়। গত বছরের আগস্টে তার সাথে আমার বিচ্ছেদ হয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, এবং আইন অনুপাতে, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় আইন অনুপাতে বিচ্ছেদ হয়েছে। তো এই বিষয়টা নিয়ে দয়া করে আমাকে কেউ জড়াবেন না। আমি সবার কাছে অনুরোধ করে বলছি, হয়তো কেউ বুঝে বলেছেন, কেউ না বুঝে বলেছেন। আপনারা সবাই ভালো থাকবেন। সবার প্রতি আবার সালাম। আল্লাহ হাফেজ। এইরকম সুযোগ আসলে বারবার আসে না। শুধুমাত্র এই পেজটা ফলো করে কমেন্টে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে গেলে পুরস্কার চলে যাবে আপনার নাম্বারে। এখনই পেজটা ফলো করে দিন। এইরকম সুযোগ আসলে বারবার আসে না। শুধুমাত্র এই পেজটা ফলো করে কমেন্টে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে গেলে পুরস্কার চলে যাবে আপনার নাম্বারে। এখনই পেজটা ফলো করে দিন। এইরকম সুযোগ আসলে বারবার আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক গণিসার মাজার। এই গণিসার মাজারে হাজার হাজার ভক্তবৃন্দ প্রত্যেক দিন আসে।
নারীর প্রেমে পুরুষ পাগল, পুরুষের প্রেমে নারী। পুরুষ দেখা পুরুষ পাগল, এই কোন কারিগরি। নবীর প্রেমে পাগল বিল্লাল, আজান দিতে যায়। নারীর প্রেমে পুরুষ পাগল, পুরুষের প্রেমে নারী। পুরুষ দেখা পুরুষ পাগল, এই কোন কারিগরি। নবীর প্রেমে পাগল বিল্লাল, আজান দিতে যায়। আজান দিতে জীবন দিছে কোন প্রেমের জ্বালায়। নবীর প্রেমে পাগল ছিল নামে ওয়াসকুরুনি। 32 দন্ত পাথর মাইরা প্রেমের শিরোমণি। নামের সঙ্গে নাম মিশাইয়া প্রেম করলো দুই জনে, নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর ভুলিতে না পারে। নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে না পারে। নারীর প্রেমে পুরুষ চুল কালো, আখি কালো। কত কিউট বাসি। বাজান বাজান খুদিয়ে বাজান। ওই যে এটার আঙ্গুল আবার খুব কাছাকাছি না? এটা ওই যে অষ্টআঙ্গুল বাসির কথা বলছে না, ওইটাই এটা। বাহ, এটা তো সুন্দর বাজালেন। এটা একটু বাজান তো। এটা হচ্ছে এগুলো তো বাসি দেখে তো ভয় লাগতেছে। নতুন বাজনে তো নাই এটা। কিনা পানি এটা এটা খাবেন ভাই? কিনা পানি এটা? হ্যাঁ, একটু বাজান। আর বাজান লাগবে না, খালি এই যে ইয়াটা মুখটা ওই জায়গায় একটু নেন। আঙ্গুল কিভাবে দিবে? ওরে ভাই, এখন ওই যে বাসি নাকি? পারছেন পারছেন বাজাতে পারছেন। এসে বড় আছে। এটা আমার কাজ না ভাই। আচ্ছা আচ্ছা যার কাজ সেই করুক। আরে ভিডিও করতেছে ভাই। কাজ যদি ময়ূরের পেখম মেলে, তাইলে কি আর ময়ূর হতে পারে? হতে পারে না। তো এটা আমার কাজ না, সরি। এই গানটা লাইলা অফিসিয়ালস ইউটিউব চ্যানেলে 2 দিন আগে গানটা রিলিজ হয়েছে। গানটা বাংলাদেশের আরো একজন বিখ্যাত বাউল সাধক চানমিয়া বয়াতি। এই গানটা আমি ওনার জ্যেষ্ঠ সন্তান রয়েছেন, তিনিও হ্যাঁ বাউল আজাদ। তো আমি বাউল আজাদ বাজানের কণ্ঠে গানটা শুনেছি, তারপরে গানটা নতুন করে আবার গাইছি। পুরা দারুণ একটা হিস্ট্রি নিয়ে গানটা। আচ্ছা, আশা রাখছি শ্রোতাদের আলাদা কিছু উপহার দিতে পেরেছি। তার থেকে মজার ব্যাপার হচ্ছে যে ছেলেটাকে দেখা যাচ্ছে ও আমার ভাই, কিন্তু ওকে আমি একদম সন্তান সমতুল্যই ওই চোখে দেখি, ওভাবেই আমি ওকে খুব স্নেহ করি। তো ও একটা স্টুডিও করেছে অনেকদিন ধরেই। আচ্ছা, আমার এই গানটার সঙ্গীত আয়োজন করেছে আমার ছেলে সোহাগ আহমেদ। চমৎকার চমৎকার চমৎকার। এত সুন্দর ভাবে কম্পোজিশন করেছে। আমি আজকে বৈশাখী টেলিভিশনের মাধ্যমে তোকে আশীর্বাদ করতেছি, দোয়া করতেছি এবং সেলুট জানাচ্ছি। আশা রাখছি শ্রোতারাও শুনবে। আর এই গানটা লাইলা অফিসিয়ালস ইউটিউব চ্যানেলে 2 দিন আগে গানটা রিলিজ হয়েছে। নারীর প্রেমে পুরো
ভালোবাসার বন্ধু যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে না পারে, নয়নে লাগছে যারে। ভালোবাসার বন্ধু তুমি শীতল জল
তুমি মিশে মোর দেহের সনে, তুমি মেলেছ মোর প্রাণ, তুমি এভরিওয়ান, আমরা আজকে আছি চট্টগ্রাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার বড় ভাই আসছে আমার স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আমি আসলে সোহাগের কাছে আসছি আমার কিছু কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। ও খুব ভালো মিউজিক মেড করে। আমি খুব একটা আশা নিয়ে আসছি যে ওর কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে। আমি আসলাম, দেখলাম খুব ভালোভাবে মেকিং করতেছে। তো আসলে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে আসলে আপনারা খুব ভালো একটা কিছু পাবেন। সফলতা পাওয়ার জন্য যত রকমের মিউজিকে যা কিছু দরকার সব কিছু পাবেন। তো সর্বোচ্চ আশা রাখা যায় যে ওর কাছে আসলে আপনারা ঠকবেন না বা প্রতারিত হবেন না। আশা করি যে আমার মতো আপনারাও আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল 1 মে অফিসিয়ালি আমার নতুন স্টুডিওর কার্যক্রম চালু হতে যাচ্ছে। অলরেডি একটা গানের কাজ চলতেছে। এই কাজটা অবশ্য আগে নেওয়া ছিল। সকলে আমার জন্য দোয়া করবেন। তো ছোট্ট পরিসরে আমি একটু
ঘুরিয়ে দেখাচ্ছি আমার স্টুডিওর সেট আপটা কতটুকু করতে পেরেছি। জানি না কতটা কি করতে পেরেছি, সবাই দোয়া করবেন আমার জন্য। তবে আশা করি কাজ করার জন্য যথেষ্ট, আল্লাহর রহমতে যতটুকুই হয়েছে মালিকের দরবারে শুকরিয়া। এই পাশে আমি কিছু ইনস্ট্রুমেন্ট রেখেছি এবং এই পাশেও রেখেছি। এটা হচ্ছে আমার মেইন দরজা আর কি, এখান থেকে স্টুডিওতে প্রবেশ করতে হবে। তারপরে এখানে ছোট্ট একটা সোফা রেখেছি। সোফার পাশেই ছোট দুটো স্পেস আছে, এই পাশে দুই পাশেই আর কি। তো দুই পাশে কিছু গানের বই রেখে দিয়েছি, যেগুলো অনেক সময় কাজে দেয় আর কি। অনেক সময় লিরিক্স খুঁজে পাওয়া যায় না, তখন তো কাজে দেয়। আর এই পাশে গিটার হ্যাঙ্গারে ইকুয়েলেলে এবং হচ্ছে গিটার রেখে দিয়েছি। তো অবশ্য হ্যাঙ্গার করে রেখে দিয়েছি জায়গা কমের জন্য। সামনে ছোট একটা টি টেবিল আছে এখানে। যেহেতু আমি লালন ভক্ত মানুষ, তো সাইজের একটা বই রাখা আছে এখানে, সমস্ত গানগুলো সম্ভবত এখানে আছে। তো খালি পৃষ্ঠা আছে, কলম আছে, চাইলে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার মৌলিক গানটা লিখে ফেলতে পারেন। তো আমার ইনস্ট্রুমেন্ট বাঁশি, জানেন সবাই আমি বাঁশি বাজাই। তো বাসায় বসে আমি অনেককে বাঁশি বাজিয়ে দেই, সেই জন্য এখানে রাখা এটা। আমার একটা এশারপুর বেস বাঁশি রেখে দিয়েছি এখানে, একটা পকেট স্যাক্সোফোন, ব্যাঞ্জো আছে, ম্যান্ডোলিন আছে, এখানে দোতারা আছে। ও এই যে বাঁশিটা দেখছেন, এই বাঁশিটা একটা ইন্টারেস্টিং এবং আমার জন্য খুবই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা। কারণ এটা আমাদের যে পিন্টু ঘোষ দাদা, উনি দেশের বাইরে গিয়েছিলেন, ওখান থেকে একজন ভদ্রলোক ওনাকে গিফট করেছিল। এটা ওক কাঠের তৈরি, এটা সম্ভবত হাতির দাঁত দিয়ে তৈরি, দাদা যেভাবে বলেছিল। এটা এপাশে সারান্দা আছে এবং এটা হচ্ছে স্বরাজ, অনেকেই দোতারা বলে জানি, আমিও জানতাম দোতারা। এবং এটা হচ্ছে মজার একটা ব্যাপার হচ্ছে, এটার সাথে আমার ছোটবেলা এবং ইমোশন জড়িয়ে আছে। এই যন্ত্রটা হচ্ছে আমার আব্বার হাতের যন্ত্র আর কি। এই দোতারাটা বা এই স্বরাজটা বাজিয়েই আমার সঙ্গীতে প্রবেশ আর কি। সর্বপ্রথম আব্বার কাছ থেকে এই দোতারার তালিমটা নেই হাতে করি, তারপরে আস্তে আস্তে প্রবেশ করি, বাঁশির চেষ্টা করি আর কি। এখনও প্র্যাকটিস করছি, দোয়া করবেন সবাই। এই পাশে আছে ওয়াশরুম, ওয়ার্ড্রোপের উপরে ছোট পরিসরে হারমোনিয়াম আর তবলা রেখে দিয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন স্টুডিওতে। তো অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমার স্টুডিও কমপ্লিট হলো। আপনাদের দোয়া সাথে ছিল বিদায় হয়তো করতে পেরেছি। আমার এই স্টুডিও জার্নিতে আমাকে অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক সহযোগিতা করেছেন, যেটার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাজের মধ্য দিয়ে আমার এই স্টুডিওটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালো কিছু কাজ উপহার দিতে পারি। আসলে ভালো কিছু করার প্রত্যাশাই আমার এই স্টুডিও করার উদ্যোগ হাতে নেয়া।
এবং এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। তো মালিকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে সেই স্বপ্ন আজ পূর্ণ হলো। আমি আমার এই আনন্দটা সবাইকে নিয়ে উপভোগ করতে চাই, তাই আপনারা সবাই আমন্ত্রিত। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন স্টুডিওর কাজ চলছে, তো শীঘ্রই শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ। চলেন এবার গানে যাই। ও তার আগে সোহাগ ভাই, কংগ্রাচুলেশনস। সোহাগ ভাই ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর করে বাঁশির সুরে উনি আমাদেরকে সবসময় মোহিত করে রাখে। তো ওনার বাচ্চার জন্য আমার মন থেকে সবার পক্ষ থেকে অনেক দোয়া, অবশ্যই অনেক ভালোবাসা। অনেক দোয়া, কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছে, মিষ্টি কিন্তু নিয়ে আসে না। আনবে, এই জন্য লাইভে বলেছি নেক্সট দিন নিয়ে আসবে। না, গতকাল তিনি এনেছেন, খাইয়েছেন সবাইকে, আমরা পাইনি। ওকে ফাইন, আমাদের জন্য একটু রাখা দরকার ছিল। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, সারাদিন রোজা- মাফ করে দিলাম। রোজার মাস তো, এর জন্য বাবু হয়তো যেন অনেক ওটা বন্ধ ভালো ছিল। থাকে সেই দোয়া থাকলো। চলো, আমি কিন্তু ছবিও দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলেন এবার গানে যাই। ও তার আগে সোহাগ ভাই, কংগ্রাচুলেশনস। সোহাগ ভাই ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক অনেক ভালোবাসা। এত সুন্দর করে বাঁশির সুরে উনি আমাদেরকে সবসময় মোহিত করে রাখে। তো ওনার বাচ্চার জন্য আমার মন থেকে সবার পক্ষ থেকে অনেক দোয়া, অবশ্যই অনেক ভালোবাসা। অনেক দোয়া, কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছে, মিষ্টি কিন্তু নিয়ে আসে না। আনবে, এই জন্য লাইভে বলেছি নেক্সট দিন নিয়ে আসবে। না, গতকাল তিনি এনেছেন, খাইয়েছেন সবাইকে, আমরা পাইনি। ওকে ফাইন, আমাদের জন্য একটু রাখা দরকার ছিল। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, সারাদিন মাফ করে দিলাম। রোজার মাস তো, এর জন্য বাবু হয়তো যেন ওটা অনেক বন্ধ ভালো ছিল। থাকে সেই দোয়া থাকলো। চলো, আমি কিন্তু ছবিও দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলেন এবার গানে যাই।
বাহ 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 এনে বোম্বে মার ইয়েস হাত দিলে কি যন্ত্র কথা বলে জানেন? আড্ডার মতো করে বাজাবি আর পরে এটা ঠিক আছে क्या बात রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা সবাই জানাবেন আলতার চেয়ে রাঙা কি হয় এবং আমার ছোট ভাই সোহাগ আহমেদ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন বংশীবাদক আপনারা সবাই পেজটিতে ফলো রাখবেন এবং আমাদের মন পাবনের সমস্ত কর্মকাণ্ড দেখতে থাকবেন আমার
এক পাপিষ্ঠ বান্দা অন্ধরপুরের মানুষ ধরে না না খালি ঘুমের বড়ি, আমার ঘুম ধরে না না খালি ঘুমের বড়ি, ধরে না না খালি ঘুমের বড়ি, আমার ঘুম ধরে না না খালি ঘুমের বড়ি, ধরে না না খালি ঘুমের বড়ি, আমার ঘুম ধরে না না খালি ঘুমের বড়ি, ধরে না না খালি ঘুমের বড়ি। তুমি কি মজা পাইছো?